মা বাবার খেদমত করিয়া যাও, মা বাবার সেবা করিয়া যাও। বাইরে কিতাবের মধ্যে নয়, আল্লাহর এক বান্দায় ৩৬ বার তার বৃদ্ধা মা জননীর খান্দ করে ফজর মধ্যে লইয়া গেছে। একবার নাই, দুইবার নাই, মাত্র ৩৬ বার বৃদ্ধা মা জননীর ফজ লইয়া গেছে। আল্লাহর বান্দায় মা জননীর খান্দ লইয়া ফজর খাম সমাধান করাইছে। ৩৬ বার পূর্ণ হওয়ার বাদে আল্লাহর বান্দায় মার জমিন রাখছে। আল্লাহর বান্দা আল্লাহর কুদরতর কদম সজদাত করে ও সময় দোয়া করে, আয় আল্লাহ, আমি আমার মার একবার নাই, দুইবার নাই, মাত্র ৩৬ বার আমি খান্দ করে হজর খাম সমাধান করাইলাম। ও মাবুদ, তোমার দরবারে দোয়া করে আর আমি আমার মার কোনো হক আদায় করা সম্ভব হইছে নি। ও সময় গাইতনে আওয়াজ আইল, বান্দা একবার নাই, দুইবার নাই রে, ৩৬ বার তুমি কান্দ লইয়া হজ করাইলাই। ও বান্দা, যদি ৩৬,০০০ বার করাইলাম তবুও তোমার মা বাবার হক আদায় করা সম্ভব হইত না। হইবনি? মা বাবার হক আদায় করা সম্ভব হইত না। বাইরে মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চাইও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যদি কোনো মানুষে তার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে একবার চায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামাজ আমল একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে রোজানা দুইবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল দুইটা মকবুল নফল হজর সওয়াব দান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে 3 বার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ 3টা মকবুল নফল হজর সওয়াব দান করবা। রাসূলুল্লাহ ফরমায়, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, একবার নাই, দুইবার নাই, 3 বার নাই রে, যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে 100 বার চায়, 100 বার চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামাজ আমল আল্লাহ 100 মকবুল নফল হজর সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার যুবক সমাজ, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা ফরমায়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি সালাম। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিনের মধ্যে তোমাদের মা বাবার সঙ্গে হুসনে সুলুক করিলাম, অর্থাৎ মা বাবার লগে ভালো ব্যবহার করো। নমাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত সমস্ত কবুল হইব। আর মা বাবার বদ্ধ থাকলে কোনো ইবাদতে খামাইতো নাই, খামাইব নি চাব খামাইতো নাই, মৌতর সময় জবান বন্ধ হইব, কলিমা নসিব হইতো নাই, কোনো ফায়দা হইতো নাই। মা বাবার মুখে দিয়ে চাইলে সওয়াব আছে। মা বাবার খেদমত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আফদালুস সাদাকা, আমার মা মারা গেছে, আমার মার ব্যাপারে কোন সদকা সারাতনে বালা ফজিলতওয়ালা সদকা হইলাম? নবীজি ফরমাইন, হে সাদ, তোমার মার জন্য রাস্তার কিনারে একটা কুয়া কুতিয়া তো প্রত্যেক মানুষ চলাফেরা করব, এই কুয়ার পানি পান করব, এই যে সওয়াব আল্লাহ দিবা, তোমার মার রূহে পাকের উপরে পৌঁছিব। সুবহানাল্লাহ। এত সওয়াব। মানুষ মারা যায়, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ মারা যাওয়ার পরে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3 ধরনের মানুষ মারা যায়, এরা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কবর সব পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আরেকটা মাসলা আমি হইয়া যাই, লাভ হইব। মাগরিবের নামাজ পড়িয়া যদি আল্লাহর দুজখ থেকে আমরা বাঁচতে চাই, একটা তসবিহ আছে, ফজরের নামাজ পড়িয়া মাগরিবের নামাজ পড়িয়া যদি বন্দায় তিলাওয়াত করিলায়, এই বন্দা দিনও রাত যে কোনো সময় মারা যাইব, আল্লাহ তার শরীরের লাগি দুজখর আগুন দিয়ে আল্লাহ হারাম করে দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা
وقودوها الناس والحجارة আল্লাহ রাব্বুল আলামিন ফরমান হে দুনিয়ার মানুষ সকল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি সকল কু আনফুসাকুম তোমার নফসরে দুজখের আগুন থেকে তুমি বাঁচাইলাও বান্দা তোমার নফসরে দুজখের আগুন থেকে তুমি বাঁচাইলাও ওয়া আহলিকুম নারা শুধু খালি তুমি নাই রে তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তারারে জমিন দুজখের আগুন থেকে তুমি বাঁচাইলাও এর জন্য বাইরে জওয়ান যদি কোনো বান্দায় ফজরের নামাজ পড়িয়া ফজরের নামাজের পরে 7 বার দোয়া পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 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 আমার নবী ফরমায় বান্দায় ফজরের নামাজ পড়িয়া 7 বার দোয়া করব আল্লাহুম্মা আজিরনি মিনান নার আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমারে দুজখের আগুন থেকে আপনি মুক্তি দিলাও আমার নবী ফরমায় এই বান্দায় ফজরের নামাজ পড়িয়া 7 বার এই দোয়াটা তাসবিহটা পড়িব বান্দা দিনও মারা যাইব মাগরিবের আগে যদি বান্দা জমিন তলে মারা যায় এই তাসবিহ পড়ার কারণে আল্লাহ বান্দার শরীরের লাগি দুজখের আগুন হারাম করিলেন সুবহানাল্লাহ আবার নবী যে ফরমায় যদি বান্দায় মাগরিবের নামাজ পড়িয়া একবার নাই দুইবার নাই এইভাবে 7 বার যদি বান্দায় পড়িলায় আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার বান্দা যদি রায় জমিন তলে মারা যায় এই তাসবিহ পড়ার কারণে আল্লাহ বান্দার কবর আযাব আল্লাহ মাফ করে দিলাই বা সুবহানাল্লাহ ইলাই দ্রৈবনি সাবহল ফজরের নামাজ পড়িয়া 7 বার আর মাগরিবের নামাজ পড়িয়া কয়বার 7 বার আর দুজখের মধ্যে বড় বড় আযাব দেনেওয়ালা 19 জন ফেরেশতা আছেন আমার নবী ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা হরফ আছে বান্দা মাগরিবের নামাজ পড়িয়া আর ফজরের নামাজ পড়িয়া যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বান্দা তিলাওয়াত করিলাও এই 19 বার তিলাওয়াত করার কারণে আল্লাহ দুজখের বড় বড় 19 জন ফেরেশতার হাত ধরে আল্লাহ তোমার মায়া করে লইবা সুবহানাল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে তসবির ভাই সামান্য খেয়াল করিও বান্দা জমিনে 19 বার বিসমিল্লাহ পড়িয়া যাও আল্লাহ দুজখের ফেরেশতার হাত ধরে তোমারে মুক্তি দিলাইবা জমিনে 5 ওয়াক্তের নামাজ পড়ার আমল করিও বান্দা যদি 5 ওয়াক্তের নামাজ পড়িলাও আল্লাহ তোমার অভাব অনটন আল্লাহ সমস্ত দূর করিয়া দিবা না সুবহানাল্লাহ জমিনে মা বাবার খেদমত করিও আল্লাহর হাবিবর ওয়ালি সুলামাই কারামুল্লাহর লগে ভালো ব্যবহার করিও জমিনে ওলি আল্লাহ গণের সঙ্গে সম্পর্ক রাখিও আল্লাহর হাবিবর দুরূদ শরীফ পড়িও।